রাজ্যের রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, ভাইপো কোথায়? একদম ঠিক ধরেছেন, ভাইপো বলতে আঞ্চলিক তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককেই বোঝানো হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় সবার প্রশ্ন। যেমন বিরোধী দলগুলো প্রশ্ন করছে, তেমনি তৃণমূলের অন্দরমহলের প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? 26,000 মানুষের চাকরি চলে গেছে, 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেছে, রাজ্য জুড়ে এত উথাল পাতাল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো মন্তব্য নেই, তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। অন্যদিকে ওয়াকফ বোর্ডের যে সংশোধনী বিল সংসদে পাশ হয়ে গেছে, লোকসভা রাজ্যসভায় পাশ হয়ে গেছে, সেই নিয়ে ঝামেলা চলছে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া সব জায়গায় ঝামেলা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। কোথায় গেলেন ভাইপো? এটা তৃণমূলের অন্দরমহলেও বড় প্রশ্ন। কিন্তু তাতে কি এসে গেল? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভাইপোর অভাব? ডায়মন্ড হারবারের ভাইপো নেই তো কি হয়েছে, ভাঙড়ের ভাইপো তো আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই তো কি হয়েছে, নওশাদ সিদ্দিকী তো আছেন। নওশাদ সিদ্দিকী বাংলা বিধানসভার একজন সদস্য, তৃণমূল এবং বিজেপি ছাড়া একমাত্র বিরোধী সদস্য নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের আইএসএফ নেতা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আপনারা জানেন, সেই নওশাদ সিদ্দিকী সংবিধানের নামে শপথ নিয়ে বাংলা বিধানসভার, বাংলা আইনসভার তিনি সদস্য হয়েছেন। আইনসভার সদস্য আইনই মানেন না, দেশের আইন মানেন না, বাংলার আইনসভা সদস্য নওশাদ সিদ্দিকী। ওই যে বললাম না, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই তো কি হয়েছে, মমতার আরো ভাইপোরা তো আছে। নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন একেবারে বিধানসভার বিধায়কের প্যাডে। তো নওশাদ সিদ্দিকী কি লিখছেন সেখানে নওশাদ সিদ্দিকী লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে, দেখুন আমার পাশে স্ক্রিনে আপনাদের জন্য সেই চিঠি তুলে দিয়েছি। নওশাদ সিদ্দিকীকে তিনি লিখছেন, প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, নবান্ন, হাওড়া। মাননীয়, সংবাদ মাধ্যম মারফত জানতে পারলাম যে আপনি রাজ্যের মুসলমান সমাজকে আশ্বাস দিয়েছেন যে আপনি থাকতে পশ্চিমবাংলার ওয়াকফ সংশোধনী আইন বাস্তবায়িত হতে দেবেন না। রাজ্যের আইনসভার একজন মেম্বার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছেন, সংবাদ মাধ্যম মারফত জানতে পারলাম যে আপনি রাজ্যের মুসলমান সমাজকে আশ্বাস দিয়েছেন যে আপনি থাকতে পশ্চিমবাংলায় ওয়াকফ সংশোধনী আইন বাস্তবায়িত হতে দেবেন না। ভালো কথা। সুতরাং আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি যে রাজ্যের মানুষের স্বার্থে অবিলম্বে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে এই মর্মে একটি প্রস্তাব পাশ করার উদ্যোগ নিন। দেশের আইনসভায় আইন পাশ হয়ে গেছে, বিল পাশ হয়ে গেছে, লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে গেছে, শুধুমাত্র রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষা, সেটা দেশের আইন হয়ে যাবে। লোকসভা এবং রাজ্যসভা দুটো আইনসভার উপরে কেউ নেই। সবাই বলছে সুপ্রিম কোর্ট দেখবে, সুপ্রিম কোর্ট দেখবে। সুপ্রিম কোর্টের কোনো ক্ষমতাই নেই লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে যাওয়া কোনো বিল যেটা আইন হবে সেটা নিয়ে কোনো মন্তব্য করার। লোকসভা এবং রাজ্যসভাতে আইন পাশ করা হয়, সেই আইন অনুযায়ী দেশের সুপ্রিম কোর্ট এবং রাজ্যের হাইকোর্টগুলো চলে। ফলে সুপ্রিম কোর্টের এমন কোনো ক্ষমতা নেই যে দেশের লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে যাওয়া বিল যেটা আইনে পরিণত হয় সেটাকে বাতিল করতে পারে। নওশাদ সিদ্দিকী বলছেন যে আপনাকে প্রস্তাব দিচ্ছি যে রাজ্যের মানুষের স্বার্থে অবিলম্বে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে এই মর্মে একটি প্রস্তাব পাশ করার উদ্যোগ নিন যে ভারতবর্ষের আইন এই রাজ্যে চলবে না। কাকে এই বাংলার মানুষ আইনসভার সদস্য বানিয়েছে? নওশাদ সিদ্দিকী আইনসভার সদস্য বলছেন ভারতের আইন মানার দরকার নেই। আরো লিখছেন, দ্বিতীয়ত এই প্রস্তাব পাশ করানোর উদ্যোগ গ্রহণের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করুন। এর সাথে সাথেই আপনার দলের যতগুলি বিধায়ক ও সাংসদ আছেন তাদের প্রত্যেককে আলাদা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার নির্দেশ দিন। আশা করি আপনি যত শীঘ্র সম্ভব এই প্রস্তাবগুলি বাস্তবায়ন করার উদ্যোগ নেবেন। ধন্যবাদ সহ নওশাদ সিদ্দিকী, এমএলএ, ভাঙড়। অবিশ্বাস্য ব্যাপার, অবিশ্বাস্য। এই পশ্চিমবঙ্গকে একটা বিশেষ ধর্মের মানুষ ভারত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। নওশাদ সিদ্দিকীও ব্যতিক্রম নন। ইতিমধ্যে আজকে আপনারা দেখেছেন মালদা, মুর্শিদাবাদ, নদিয়াতে ওয়াকফ বিল সংশোধনী বিল যে পাশ হয়ে গেছে তার বিরুদ্ধে আন্দোলন চলছে। যদিও আমরা জানি এটা এই 26,000 মানুষের চাকরি বাতিল হয়ে গেছে, এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই বিভিন্ন জেলায়, বিশেষ করে যেখানে মুসলিম সংখ্যাধিক্য বেশি, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, সেসব জায়গায় বিক্ষোভ হচ্ছে। কলকাতায় আপনারা দেখতে পাচ্ছি বিক্ষোভ হচ্ছে। কিন্তু 26,000 মানুষের চাকরি বাতিল, এই ঘটনা থেকে বাংলার মানুষের চোখের দৃষ্টি কি ঘোরানো যাবে? এই মুহূর্তে যতটুকু এই প্রতিবেদন যখন করছি তখন রাজ্যের শিক্ষামন্ত্রীর ব্রাত্য বাসু চাকরি হারাদের নিয়ে বৈঠক করছেন। কি হবে বৈঠক করে? চোরদের সঙ্গে শিক্ষকরা বৈঠক করছে। যাদের চুরি করার জন্য শিক্ষকদের চাকরি গেছে তারাই বৈঠক করছে। কি হবে বৈঠক করে? বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে যোগ্য অযোগ্যের পার্থক্য এসএসসি করতে পারেনি। হাইকোর্ট এতবার সময় দেওয়ার সত্ত্বেও হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে যোগ্য অযোগ্য প্রার্থী নির্ণয় করা যায়নি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খানের ডিভিশন বেঞ্চে যোগ্য এবং অযোগ্যের তালিকা রাজ্য সরকার এসএসসি দিতে পারেনি। কি করবে ব্রাত্য বাসু বৈঠক করে? মানুষের দৃষ্টি ঘোরানো ছাড়া, নির্লজ্জভাবে অন্যকে চোর প্রমাণ করার চেষ্টা করা ছাড়া ব্রাত্য বসুর কিচ্ছু করার নেই।
এসএসসি 3 বছর টাইম পেয়েছে, যোগ্য অযোগ্য বৈধ অবৈধ আলাদা করতে পারেনি। শিক্ষকদের চাকরি চলে গেছে, তারা যে কোনো খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করছেন, ব্রাত্যবাসকে আঁকড়ে ধরে কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু করতে পারবেন না। ঠিক তেমনি নওশাদ সিদ্দিকী আইনসভার সদস্য হয়ে তিনি ভারতবর্ষের আইন মানেন না, ভারতবর্ষের আইন এই রাজ্যে চালু করতে দেবেন না বলে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সিদ্দিকুল্লাহ সাহেবকে, সেটাকে সমর্থন করছেন নওশাদ সিদ্দিকী। যেটুকু আমরা খবরে দেখেছি সংবাদ মাধ্যমে, মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলেছেন যে এই আইন আমরা এই রাজ্যে বলবৎ করতে দেব না। যদিও এইটা আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনিনি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনলে আরো একটা কন্টেম্প্ট অফ কোর্ট হবে, সেটা আপনারা ভালো করেই জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নবান্ন থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ফোনে বলেছেন এই আইন আমরা লাগু করতে দেব না, আপনাদের উত্তেজনার কোনো কারণ নেই, সেটাকেই বলেছেন নওশাদ সিদ্দিকী। কোথায় বাস করি আমরা? পশ্চিমবঙ্গে না পশ্চিম বাংলাদেশে? ভারতে তৈরি আইন, ভারতের লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে যাওয়া বিল রাষ্ট্রপতির সই হলে আইনে পরিণত হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, নওশাদ সিদ্দিকী এরা মানেন না। একজন আইনসভার সর্বোচ্চ আইন প্রণয়নকারী বিধায়ক কিংবা সাংসদ অশ্বস্তম্ভ ব্যবহার করে জনগণের সপক্ষে শপথ নেয়, অশ্বস্তম্ভকে হাতে রেখে ভারতের সমস্ত ন্যায় নীতিকে মানবেন। তিনি এই ধরনের দায়িত্বজ্ঞানী কাজ কি শুধু রাজনীতি করতে গিয়ে করছেন, নাকি বিদ্বেষমূলক ভাবনা তারকেও গ্রাস করে নিয়েছে আমরা জানি না। কারণ দেখুন, 256 আর্টিকেল 256 নম্বরে সংবিধানে স্পষ্ট লেখা আছে, যদি পার্লামেন্ট কোনো দুপক্ষ মিলে কোনো একটা বিষয়ে সর্বসম্মতিক্রমের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠতার ভোটাধিকারের ভিত্তিতে আইন পাস করে, তাহলে 256 নম্বর আর্টিকেল অনুযায়ী প্রত্যেকটা স্টেট এটাকে ইমপ্লিমেন্ট করতে বাধ্য। আমি আবারও বলছি বাধ্য। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘদিনের পলিটিশিয়ান, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনিও যেমন জানেন। হাল আমলে বিধায়ক হওয়া নওশাদ সিদ্দিকী, যাকে আমি শিক্ষিত ছেলে হিসেবে জানতাম, ওর সাথে একাধিক অনুষ্ঠান করেছি। ও নিজে ভলিবলে ন্যাশনাল ভলিবল খেলোয়াড় ছিলেন। উদারপন্থী নিজেকে বলে, আমরা সেকুলার। তাহলে ওই এই ধরনের কথাবার্তা কি করে বলে? রাজ্যের মুখ্যমন্ত্রী না হয় ভোট ব্যাংকের সাথে দুধেল গাইদের নিয়ে চলতে ভালোবাসেন, দুধেল গাইদের উনি প্রলুব্ধ করা, মিথ্যাচার করা এইসব করবেন, কিন্তু মানে নিজেকে সেকুলার ফ্রন্টের একটা রাজনীতি দর্শনে বিশ্বাসী বলে যিনি আইএসএফ এর বিধায়ক বারবার প্রচার করে বেড়ান, তিনি এই ধরনের কথা বলছেন। এটি কিন্তু আমি আজকে ওই চিঠিটা পড়ার পরে খুব হতাশা লাগছিল যে এই সেই যে আইএসএফ বলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে সব বিষয়ে দিয়ে পড়ে, হিন্দু মুসলমান সমান চোখে দেখবে বলে একটা করে একটা প্রেস কনফারেন্স করছে, সেও এই একই ধারার একই গোত্রের রাজনীতিটা করলো। তিনি কি সংবিধান জানেন না? তিনি কি ভারত সরকারের সংবিধানের শপথ নিয়ে এই যে পদটায় বসে আছে তার সেনেটিকে চ্যালেঞ্জ করছেন? তিনি ভালো করে জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার তথাকথিত দুধেল গাইদের যেভাবে লালিপপ দিচ্ছে, সে লালিপপে কিচ্ছুটি হবে না। কারণ এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের তিনজন সাংসদ ওয়াকআপের বিতর্ক সবাই হাজির হয়নি। প্রথম কথা হাজির হয়নি, এবং ডাব্লিউবির কোনো ব্যবস্থা তৃণমূল নেয়নি। কিন্তু এই রাজ্যে তিনি কি করলেও মানে যখন ডিবেট হয় তার দল আশ্চর্যজনকভাবে সেখান থেকে সরে থাকে। আমার কথাটা হচ্ছে, যদি এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে, কোনোভাবেই 1 সেকেন্ডের জন্য টিকবে না, এরা জানে। তারপরও ভোট ব্যাংকের স্বার্থে মমতা ব্যানার্জি যে কায়দায় চলছেন, তথাকথিত সেকুলার ফ্রন্ট, যাকে সবাই তোমরা পার্টি বললেও আমি ওকে কিন্তু প্রথম দিন থেকেই বলে এসেছি, ওরা পার্টি নয়, ঘুঁটি, ভোট কাটোয়া ঘুঁটি। এই ভোট কাটোয়া ঘুঁটি আইএসএফ, তার কিন্তু আসল স্বরূপটা দেখিয়ে দিল চিঠির মাধ্যমে। পশ্চিম বাংলাদেশে বাস করছি বললে কি আমি কি খুব ভুল বলি? নওশাদ সিদ্দিকী আইনসভার সদস্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে রিকোয়েস্ট করছেন আপনি এই আইন এই রাজ্যে বলবৎ করতে দেবেন না। কোন রাজ্যে বাস করছেন আপনারা? কতদিন এই অপদার্থ চোর দুর্নীতিবাজ সরকারটাকে ভোট দিয়ে যাবেন? পরিবর্তন না হলে এই রাজ্যটাকে আপনারা কোথায় পৌঁছে দেবেন আপনারা নিজেরাই ভাবতে পারছেন না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।